এই পৃথিবীর মানুষের জন্য জ্ঞানের দ্বার উন্মুক্ত করেছেন যে মহান মানুষটি, তার নাম জোহান্স গুটেনবার্গ। গুটেনবার্গের জন্মের আগে শিক্ষার সুযোগ সুবিধা কতিপয় অভিজাত পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। গুটেনবার্গই প্রথম হাতের লেখা বইকে ছাপার অক্ষরে প্রকাশের জন্য মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়েছে গুটেনবার্গের কল্যাণে। এই পৃথিবীর মানুষের সভ্যতার মূলে শিক্ষা, শিক্ষার মূলে বই, সেই বই আজও দুষ্প্রাপ্যই থেকে যেত গুটেনবার্গের জন্ম না হলে। এই জন্য বলছি, জোহান্স গুটেনবার্গ এই পৃথিবীর মানুষের জন্য যা করেছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই পৃথিবীর সভ্যতার বিস্তারে গুটেনবার্গের প্রভাব সবচেয়ে বেশি, কারণ বর্তমানে ছাপানো বই ছাড়া শিক্ষা দীক্ষা বা কোনো প্রকার জ্ঞানার্জনের কথা কল্পনাও করা যায় না। সারা পৃথিবীর মানুষের জন্য জ্ঞানের দ্বারকে উন্মুক্ত করাই মহান মানুষটির জন্ম হয়েছিল 1400 সালে জার্মানিতে। ছোটবেলায় ভালোভাবে লেখাপড়ার সুযোগ তেমন পাননি তিনি, তাই বাবার ব্যবসাকেই সঙ্গী করে জীবন শুরু করেন। গুটেনবার্গ ছিলেন খুব ভালো একজন শিল্পী, ব্যবসায়ীও খুব ভালো ছিলেন। বাজারে তার সুনাম ছিল সৎ ব্যবসায়ী। গুটেনবার্গের একটা নেশা ছিল তাস খেলায়। তিনি অবসর পেলেই তার স্ত্রী এনার সঙ্গে তাস খেলতে বসে যেতেন। আজকের মতো তখন তো ভালো তাস পাওয়া যেত না, তাই শিল্পীরাই মোটা কাগজ কেটে তার উপর তাসের ছবি আঁকতেন। তখনই তাস খেলতে খেলতে গুটেনবার্গের মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ভাবলেন খুব সুন্দর করে এক বান্ডেল তাস আঁকবেন। ব্যাস, এই কথা মনে হতেই তিনি খেলা বন্ধ করে মেতে গেলেন তাস আঁকতে। 2-3 খানা তাস আঁকার পরপরই তিনি ভাবলেন, দূর, এইভাবে এত কষ্ট করে আঁকা যায়, কিভাবে যন্ত্রের দ্বারা ছবি আঁকা যায়, সেই ভাবনায় ভাবতে লাগলেন। গুটেনবার্গ রং তুলি ফেলে দিয়ে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি কাঠের ব্লক তৈরি করলেন। সেই কাঠের ব্লকের উপর কালি মাখিয়ে তা কাগজের উপর ছাপ দিলেন। এতে সত্যি সুন্দর তাসের ছবি পাওয়া গেল। আনন্দে আত্মহারা হয়ে উঠলেন গুটেনবার্গ। তিনি অনেকগুলো কাঠের ব্লক তৈরি করে প্রচুর তাস তৈরি করে সব বন্ধুদের মধ্যে বিলাতে লাগলেন। একদিন গুটেনবার্গের দোকানে একটি পাদ্রী সাহেব এলেন। তিনি গুটেনবার্গের কাণ্ডকারখানা দেখে তো অবাক হয়ে গেলেন। তিনি বেশ কয়েকটা ছবি কিনে নিলেন। পাদ্রী সাহেব ভাবলেন, তা মহাপুরুষের জীবনে যদি তার একটা বড় করে লিখে জনসাধারণের মধ্যে বিলি করা যায়, তাহলে দেশের মানুষের খুবই উপকার হয়, তারা জানতে পারবে এবং শিখতে পারবে। পাদ্রী সাহেব কয়েকজন মহাপুরুষের জীবনী নিয়ে হাজির হলেন গুটেনবার্গের কাছে। তিনি বললেন, যেমন করে হোক এইগুলো ছাপিয়ে দিতে হবে, তার জন্য যা খরচ হয় সব তিনি দেবেন। গুটেনবার্গ তো পড়লেন মহাবিপদে। ভাবলেন কি করে এই সমস্যার সমাধান করবেন, তবে মুখে কিছুই বললেন না। কয়েক মাস ধরে তিনি অসম্ভব পরিশ্রম করে কাঠের ফলকের উপর একটার পর একটা করে খোদাই করলেন অক্ষরের উল্টো প্রতিলিপি। এভাবে তিনি 64খানা ব্লক তৈরি করে একদিন প্রকাশ করলেন 64 পৃষ্ঠার মহাপুরুষের জীবনী গ্রন্থ, যা সবাইকে অবাক করে দিল, কারণ এর আগে কোনো বই ছাপা অক্ষরে বের হয়নি। পৃথিবীতে এটাই হচ্ছে প্রথম ছাপা বই। এই বইটি ছাপার পর থেকে গুটেনবার্গের উৎসাহ আরও বেড়ে গেল। তিনি ঠিক করলেন এবার বাইবেল ছাপাবেন। তিনি, তার স্ত্রী এনা, আরও কয়েকজন সহযোগীকে নিয়ে আরম্ভ করলেন কাজ। কিন্তু কাজ আরম্ভ করার মুখেই ঘটল এক বিপদ। সবেমাত্র কয়েক পৃষ্ঠা ব্লক তৈরি হয়েছে, তা পরীক্ষা করতে গিয়ে হাত ফসকে ব্লকগুলো পড়ে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে সবগুলো ভেঙে গেল, কারণ এই ব্লকগুলো ছিল খুবই পাতলা কাঠের। এই ঘটনায় গুটেনবার্গ খুব হতাশ হয়ে পড়লেন, তবু আশা ছাড়লেন না। ভাবলেন এমন একটা উপায় বার করতে হবে যাতে ভবিষ্যতে আর এমনটি না ঘটে। কিভাবে এই কাজ করা যায়, এই ভাবতে ভাবতে গুটেনবার্গের এক নতুন চিন্তা মাথায় এলো। তিনি এবার কাঠের ওপর অক্ষর খোদাই না করে কেবল কাঠের অক্ষর তৈরি করতে শুরু করলেন। অনেক অক্ষর তৈরি করে এবার কাঠের ফলকে লেখার মতো সাজিয়েছিলেন। তারপর তাতে কালি মাখিয়ে কাগজের উপর ছাপ দিলেন। গুটেনবার্গ দেখলেন এতেই ছাপার কাজের সুবিধা বেশি। এবার তিনি এই কাঠের অক্ষরগুলির নাম দিলেন টাইপ। কাঠের টাইপ কয়েকবার ছাপ দেওয়ার পর ভোঁতা হয়ে যায় বলে পরের দিকে তিনি ধাতুর তৈরি টাইপ ব্যবহার করতেন। 1450 সালে গুটেনবার্গ টাইপ আবিষ্কার করেন। তারপরই বাইবেল ছাপা হয়। যে বিজ্ঞানী এত বিস্ময়কর জিনিস আবিষ্কার করলেন, তার জীবনে কিন্তু অভাব কাটেনি, কারণ তার এবং তার স্ত্রী এনার ব্যবসায়িক বুদ্ধি ছিল না। কারণ ব্যবসায়িক বুদ্ধি থাকলে ওদের অনাহারে দিন কাটাতে হতো না। তারা ইচ্ছে করলে বাইবেল এবং অন্যান্য বই ছেপে প্রচুর আয় করতে পারতেন। গুটেনবার্গ তার নিজের সব কিছু দিয়ে তৈরি করলেন একটি ছাপাখানা। শেষ বয়সটা তার খুবই কষ্টে কাটে, কারণ তার স্ত্রী এনা মারা যাওয়ার পর তিনি আরও ভেঙে পড়েন।
কাজের যে উৎসাহ সেটাও তার কমে যায়। সেই সময় পাদ্রী সাহেব দয়া করে তাকে অল্প কিছু টাকার পেনশনের ব্যবস্থা করে দেন। এই পেনশনের উপর নির্ভর করেই তিনি বাকি জীবনটা কাটান। গুটেনবার্গের কাঠের টাইপ আজও বিজ্ঞান জগতে এক শ্রেষ্ঠ অবদান। তার সময় 64 পৃষ্ঠার জীবনী গ্রন্থ বাইবেল বিস্ময়কর ঘটনা ছাড়া আর ভাবা যায় না। এই মহান বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1468 সালে। আজ পৃথিবীতে ছাপাখানার অনেক উন্নতি হয়েছে। 1885 সালে ওটমার মার্জেনথ্যালার নামে এক আমেরিকান যন্ত্রবিদ লাইনোটাইপ যন্ত্র আবিষ্কার করেন। পরে অবশ্য মনোটাইপ অফসেট আবিষ্কার করে মুদ্রণ শিল্পকে আরও উন্নত করা হয়েছে। তবে গুটেনবার্গ হচ্ছেন মুদ্রণ যন্ত্রের প্রথম এবং প্রধান জন্মদাতা। আগেই বলেছি, এই মহান মানুষটির জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।